সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমি আলোচনা করব সেন্টেন্স সম্পর্কে। আমরা জানি গঠনভেদে সেন্টেন্স তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এবং অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এই টোটাল 7 প্রকার সেন্টেন্স আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। সো ক্লাসটি শুরু করার পূর্বে তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু নো more about English grammar. You have to subscribe my channel, so please subscribe my channel and press the bell icon to get more videos from my channel. So let's get started. এখানে 5 প্রকার সেন্টেন্স লিখে দিয়েছি এবং এই 5 প্রকার সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে এবং এই পাশে সেই 5 প্রকার সেন্টেন্সের এক্সাম্পলগুলো সুন্দরভাবে উপস্থাপন করে দেওয়া হয়েছে। সো আমরা একে একে শুরু করি তাহলে। নাম্বার 1, অ্যাসার্টিভ সেন্টেন্স। সো আমরা 1 নম্বরে দেখতে পেলাম অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ শব্দের অর্থ হলো বর্ণনামূলক সেন্টেন্স, মানে বাক্য। সো 1 নম্বরে বর্ণনামূলক বাক্য। আমরা যদি বৈশিষ্ট্য লক্ষ্য করি তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। সো আমরা এক্সাম্পলটা দেখি। আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। আমি মাঠে ফুটবল খেলি। সো এখানে দেখতে পাচ্ছি আই সাবজেক্ট, প্লে মূল ভার্ব, ফুটবল অবজেক্ট, ইন দ্য ফিল্ড এক্সটেনশন। এরপর আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একটা হলো নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ শব্দের অর্থ হলো হ্যাঁবোধক, নেগেটিভ সেন্টেন্স শব্দের অর্থ হলো নাবোধক বাক্য। সো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারও ঠিক একইভাবে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। যেমন আমরা এখানে লিখে দিয়েছি হি ইজ আ টিচার। এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং এই টিচার একটা কমপ্লিমেন্ট হিসেবে এখানে বসেছে এবং শেষে একটা ফুল স্টপ রয়েছে। সো আমরা যে বাক্যে দেখব একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং শেষে ফুল স্টপ আছে। এখানে অবজেক্ট বা এক্সটেনশন অথবা কমপ্লিমেন্ট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এরপর দেখো ডিয়ার লার্নার্স, নাম্বার বি, নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্য। এক্ষেত্রে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মতোই হবে, শুধুমাত্র এখানে নেগেটিভ যুক্ত হবে, নট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আমরা এক্সাম্পলটা দেখি। শি ডাজ নট গো টু স্কুল। সেই স্কুলে যায় না। শি সাবজেক্ট, ডাজ অক্সিলিয়ারি ভার্ব, নট নেগেটিভ, গো মূল ভার্ব, টু স্কুল এক্সটেনশন এবং শেষে ফুল স্টপ। সো ডিয়ার লার্নার্স, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এই বিষয়টা উপলব্ধি করতে পারলাম যে একটা অ্যাসার্টিভ বাক্য কিভাবে আমরা চিনব। সাবজেক্ট থাকবে, মূল ভার্ব থাকবে, অবজেক্ট অথবা এক্সটেনশন থাকবে। কোনো কোনো বাক্যে অবজেক্ট বা এক্সটেনশন নাও থাকতে পারে। সো যেখানে সাবজেক্ট ভার্ব দুটো রয়েছে এবং নট নেই, সেই বাক্যটা অ্যাফার্মেটিভ। এবং অন দ্য আদার হ্যান্ড, যেখানে সাবজেক্ট ভার্ব দুটো রয়েছে এবং তার মধ্যে নট রয়েছে, সেটা নেগেটিভ বাক্য। ডিয়ার লার্নার্স, এবার আমরা নাম্বার 2-এ চলে যাই, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স শব্দের অর্থ হলো প্রশ্নবোধক বাক্য। যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হতে পারে। একটা ডাব্লিউএইচ দিয়ে শুরু হতে পারে, যেমন হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার ইত্যাদি ডাব্লিউএইচ দিয়ে বাক্য শুরু হবে। অথবা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে। এভি মানে অক্সিলারি ভার্ব, মানে সাহায্যকারী ক্রিয়া দিয়েও শুরু হতে পারে। যেমন এম আই এ টিচার, আর ইউ এ স্টুডেন্ট ইত্যাদি। তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে এবং শেষে অবশ্যই একটা হোয়াট চিহ্ন থাকতে হবে। সো এক্সাম্পলটা দেখি আমরা। হাউ আর ইউ, তুমি কেমন আছো। এখানে হাউটা ডাব্লিউএইচ আর অক্সিলারি ভার্ব, এখানে ইউ সাবজেক্ট, এরপরে হোয়াট চিহ্ন রয়েছে। এরপরে ইজ শি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র, শেষে একটা হোয়াট চিহ্ন রয়েছে। সো ডিয়ার লার্নার্স, যেখানে আমরা দেখতে পাবো বাক্যটি ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়েছে অথবা যে কোনো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং শেষে হোয়াট চিহ্ন রয়েছে, সেই সেন্টেন্সটা আমরা অবশ্যই ভেবে নেব ইন্টারোগেটিভ সেন্টেন্স।
এরপর দেখি নাম্বার 3 ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স শব্দের অর্থ হলো আদেশসূচক বাক্য, অর্থাৎ এই সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি প্রকাশ পাবে। এই সেন্টেন্সের মূল বৈশিষ্ট্য হলো মূল ভার্ব দিয়ে শুরু হবে এবং এক্সটেনশন থাকবে, শেষে অবশ্যই ফুল স্টপ থাকবে। এই বাক্যে কোনো সাবজেক্ট থাকে না। শুরুতে অলওয়েজ থাকতে পারে, প্লিজ থাকতে পারে, নেভার থাকতে পারে, ডোন্ট থাকতে পারে, লেট থাকতে পারে, অর্থাৎ মূল ভার্ব অলওয়েজ, প্লিজ, নেভার, ডোন্ট, লেট ইত্যাদি দিয়ে ইম্পারেটিভ বাক্য শুরু হতে পারে। চলো এক্সাম্পলগুলো দেখি। যেমন গো হোম, বাড়ি যাও, এখানে গোটা প্রিন্সিপাল ভার্ব, হোম এক্সটেনশন। সো গো হোম, বাড়ি যাও, এটা অর্ডার করা হচ্ছে, আদেশ করা হচ্ছে কাউকে, সো এটা একটা আদেশমূলক বাক্য। সো দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো, এখানে স্পিকটা মূল ভার্ব এবং অলওয়েজটা অ্যাডভার্ব। সো মূল ভার্বের পূর্বে আমরা জানি অ্যাডভার্বও বসতে পারে। সো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কারণ এখানে কোনো সাবজেক্ট নেই এবং মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, শেষে একটা ফুল স্টপ রয়েছে। এরপর দেখি আমরা ডোন্ট লাফ অ্যাট অল, মোটেও হেসো না। এখানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে নেগেটিভও করতে পারি, আবার পজিটিভও করতে পারি, এবং শেষে একটা ফুল স্টপ রয়েছে। ডোন্ট লাফ অ্যাট অল, মোটেও হেসো না, এটা আমি নিষেধ করলাম। এরপরে লেট হিম প্লে ফুটবল, তাকে ফুটবল খেলতে দাও। সো দেখতে পেলাম লেট দিয়েও একটা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। লেট একটা মূল ভার্ব এবং শেষে একটা ফুল স্টপ রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা বুঝতে পারলাম একটা ইম্পারেটিভ সেন্টেন্স যদিও মূল ভার্ব দিয়ে শুরু হয়, তবুও সেই মূল ভার্বের পূর্বে কিন্তু ইউ সেকেন্ড পারসন হিসেবে থাকে, কিন্তু সেখানে সাইলেন্ট থাকে বা উজ্জ্ব থাকে, সেখানে আমরা দেখতে পাই না। যেমন যদি বলি ইউ গো দেয়ার, তুমি সেখানে যাও, এটা না বলে আমরা বলতে পারি গো দেয়ার, সেখানে যাও। সো গো দেয়ার মানেই ইউ গো দেয়ার, তুমি সেখানে যাও। সো ইন ইম্পারেটিভ সেন্টেন্স ইউ ইজ অলওয়েজ সাইলেন্ট। ওকে ডিয়ার লার্নার্স, এবার আমরা নাম্বার 4-এ চলে যাই, অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ শব্দের অর্থ হলো প্রার্থনা সূচক বাক্য। সো এই বাক্য মে অথবা লং দিয়ে শুরু হয়। আমরা এক্সাম্পলগুলো দেখি। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। মে দিয়ে শুরু হবে, তারপরে একটা সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, শেষে অবজেক্ট থাকবে এবং শেষে ফুল স্টপ থাকবে। সো মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, দিস ইজ অপারেটিভ সেন্টেন্স। এরপর লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোক। সো দেখতে পেলাম মে এবং লং দ্বারা শুরু হওয়া বাক্যটি অবশ্যই অপারেটিভ সেন্টেন্স। কিন্তু আমাদের লক্ষ্য রাখা উচিত, যদি মে দিয়ে বাক্য শুরু হয় এবং শেষে হোয়াট চিহ্ন থাকে, তাহলে কিন্তু সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। যেমন মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি স্যার, এটা অনুমতি বোঝাচ্ছে, এটা শেষে হোয়াট চিহ্ন দেওয়া রয়েছে। সো দিস ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু দেখো মে দিয়ে শুরু হয়েছে, শেষে ফুল স্টপ। সো দিস ইজ আনডাউটেডলি অপারেটিভ সেন্টেন্স। এরপর নাম্বার 5 এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স শব্দের অর্থ হলো আবেগসূচক বাক্য, অর্থাৎ এই বাক্য দ্বারা হাসি, কান্না, দুঃখ, কষ্ট, আনন্দ ইত্যাদি প্রকাশ পাবে। যেমন এই বাক্যটার বৈশিষ্ট্য হলো হাউ দিয়ে শুরু হতে পারে, হোয়াট এ দিয়ে শুরু হতে পারে, অথবা হোয়াট অ্যান দিয়ে শুরু হতে পারে। কিন্তু যদিও বাক্যটি হাউ বা হোয়াট দিয়ে শুরু হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে হাউ বা হোয়াটের পরে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ রাখতে হবে। যদি হাউ বা হোয়াট এর পরে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, তাহলে সেটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। যেমন খেয়াল করো হাউ আর ইউ, এখানে হাউটা ডাব্লিউএস রয়েছে এবং আর অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে হোয়াট চিহ্ন রয়েছে। সো এটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু এখানে খেয়াল করো হাউ বিউটিফুল শি ইজ, মানে সে কি সুন্দর, এটা আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। সো হাউয়ের পর অবশ্যই একটা অ্যাডজেক্টিভ রয়েছে, শেষে এক্সক্লেমেশন মার্ক রয়েছে। সো দিস ইজ আনডাউটেডলি এক্সক্লেমেটরি সেন্টেন্স। বাট এখানেও হাউ রয়েছে, হাউ আর ইউ, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ হাউয়ের পরে অক্সিলারি ভার্ব রয়েছে, হাউয়ের পরে অ্যাডজেক্টিভ রয়েছে। এরপরের এক্সাম্পল হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এটা কি সুন্দর পাখি। সো এখানে খেয়াল করো হোয়াট এর পরে অ্যাডজেক্টিভ রয়েছে এবং শেষে এক্সক্লেমেশন মার্ক রয়েছে। সো দিস ইজ অলসো
এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপরের এক্সাম্পল, হোয়াট অ্যান এক্সেলেন্ট গিফট ইট ইজ। এটা কি চমৎকার একটি উপহার। সো এখানেও হোয়াট অ্যান এর পরে অবশ্যই এক্সেলেন্ট একটা অ্যাডজেক্টিভ রয়েছে, শেষে এক্সক্লেমেশন মার্ক রয়েছে। সো এটাও একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ডিয়ার লার্নার্স, আশা করি মিনিংফুলি যে 5 প্রকার সেন্টেন্স রয়েছে এই সম্পর্কে তোমরা একটা ধারণা পেয়েছো। তারপরে আমি একটু সামারাইজ করতে চাই। 1 নম্বরে অ্যাসার্টিভ সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। যে বাক্যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট বা এক্সটেনশন বা কমপ্লিমেন্ট আছে, শেষে ফুল স্টপ রয়েছে, সেই বাক্যটা অবশ্যই অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অন দ্য আদার হ্যান্ড, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস অবজেক্ট এক্সটেনশন বা কমপ্লিমেন্ট থাকলে সেটা অবশ্যই নেগেটিভ হবে, অর্থাৎ যে বাক্যে নট আছে সেটা নেগেটিভ। ইন্টারোগেটিভ বাক্য ডাব্লিউএস দিয়ে শুরু হবে অথবা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, শেষে হোয়াট চিহ্ন থাকবে, তাহলে সেই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স অবশ্যই সাবজেক্ট থাকবে না, মূল ভার্ব দিয়ে শুরু হবে অথবা কোনো অ্যাডভার্ব দিয়ে শুরু হবে, তাহলেই তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। অপারেটিভ সেন্টেন্স অবশ্যই মে অথবা লং দিয়ে শুরু হবে, শেষে ফুল স্টপ থাকবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স অবশ্যই হাউ অথবা হোয়াট এ অথবা হোয়াট অ্যান দিয়ে শুরু হবে এবং শেষে এক্সক্লেমেশন মার্ক থাকবে। ডিয়ার লার্নার্স, হ্যাভ এ লুক অন দ্য হোয়াইট বোর্ড অ্যান্ড আইডেন্টিফাই দিস সেন্টেন্সেস। নাম্বার 1, হি হ্যাড সাম মানি। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারণ সাবজেক্ট ভার্ব ফুল স্টপ। নাম্বার 2, শি ডিড নট হেল্প মি। এটা নেগেটিভ সেন্টেন্স, কারণ সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে এবং নট রয়েছে যে বাক্যে, শেষে ফুল স্টপ রয়েছে, নেগেটিভ বাক্য। নাম্বার 3, লেট মি গো হোম। মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, শেষে ফুল স্টপ, এটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 4, প্লিজ হেল্প মি। দয়া করে আমাকে সাহায্য করো। প্লিজ দিয়ে শুরু হয়েছে, শেষে ফুল স্টপ, ডেফিনেটলি ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 5, নেভার টেল এ লাই। কখনো মিথ্যা বলো না। নেভার দিয়ে শুরু হয়েছে, শেষে ফুল স্টপ, ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 6, লং লিভ আওয়ার প্যারেন্টস। লং দিয়ে শুরু হয়েছে, শেষে ফুল স্টপ, অপারেটিভ সেন্টেন্স। নাম্বার 7, হোয়াট ডু ইউ লাইক। হোয়াট ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে, শেষে হোয়াট চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার 8, হ্যাভ ইউ ডান দিস। হ্যাভ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, শেষে হোয়াট চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার 9, মে ইউ বি হ্যাপি। মে দিয়ে শুরু হয়েছে, শেষে ফুল স্টপ, অবশ্যই অপারেটিভ সেন্টেন্স। নাম্বার 10, হাউ নাইসলি শি ডিড দি ওয়ার্ক। হাউ দিয়ে শুরু হয়েছে, তারপরে অক্সিলারি ভার্ব নেই, শেষে এক্সক্লেমেশন মার্ক, ডেফিনেটলি এক্সক্লেমেটরি সেন্টেন্স। নাম্বার 11, হোয়ার ডিড হি গো। হোয়ার ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে, শেষে হোয়াট চিহ্ন, অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার 12, ডু ইউ রাইট এ লেটার। অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, শেষে হোয়াট চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার 13, হুররা উই হ্যাভ ওয়ান দি গেম, এক্সক্লেমেটরি সেন্টেন্স। নাম্বার 14, অ্যালাস আই অ্যাম আনডান। অ্যালাসের পরে এক্সক্লেমেশন মার্ক রয়েছে, অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স। নাম্বার 15, উড ইউ মাইন্ড ক্লোজিং দি ডোর। উড অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, শেষে হোয়াট চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার 16, ফাই হি ইজ এ থিফ। ফাই এই ওয়ার্ড দুটোর পরে এক্সক্লেমেশন মার্ক রয়েছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স। নাম্বার 17, হোয়াট এ পিটি ইট ইজ। হোয়াট ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে এবং তারপরে অক্সিলারি ভার্ব নাই, শেষে এক্সক্লেমেশন মার্ক, অবশ্যই সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। নাম্বার 18, প্লিজ সিট ডাউন। দয়া করে বসো। প্লিজ দিয়ে শুরু হয়েছে, শেষে ফুল স্টপ, অবশ্যই সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 19, লেটস গো ফর এ ওয়াক। লেটস দিয়ে শুরু হয়েছে, শেষে ফুল স্টপ, ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 20, আর ইউ হাংরি। আর অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, শেষে হোয়াট চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। পরবর্তীতে আরও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।